ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার অনবদ্য গ্রন্থ উসুলুল ঈমানে আসবাবুল ফিতান বা ফিতনার কারণসমূহ উল্লেখ করেছেন এবং এই প্রসঙ্গে প্রবীণ সাহাবী ফকিহ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য উপস্থাপন করেছেন। আজকের আলোচ্য বিষয় সেটাই। তো তিনি বলছেন, কাইফা আনতুম ইযা লাবিসাতকুম ফিতনাতুন ইয়ারবু ফিহা আস-সাগীর ওয়া ইয়াহরুমু ফিহা আল-কাবীর ওয়া তুত্তাখাযু সুন্নাতুন ইয়াজরি আন-নাসু আলাইহা ফাইযা গুয়্যিরা মিনহা শাই' قيل تركت سنة قيل متى ذلك يا أبا عبد الرحمن قال إذا كثر قراءكم وقل فقهاؤكم وكثر أموالكم وقل أمناؤكم والتمست الدنيا بعمل الآخرة وتفقها لغير الدين رواه الدارمي সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কিয়ামতের আগে যখন পরিস্থিতি এতটাই ভয়ানক হবে যে যেটা খারাপ জিনিস ওইটাতেই মানুষ আসক্ত হবে এবং অভ্যস্ত হয়ে পড়বে, যেটা পরিবর্তন করা খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। তাদের সেই অভ্যাসকৃত ওই বিষয়টি পরিবর্তন করার চেষ্টা করা হলে তারা বরঞ্চ আরো আপত্তি করবে যে এটা পরিবর্তন করতেছো কেন, মানে তখন ভালোটাই খারাপ এবং খারাপটাই ভালোতে রূপান্তরিত হয়ে যাবে। এবং তিনি বলেছেন এর কারণ কি, তাকে জিজ্ঞাসা করেছে কারণগুলো কি, তিনি সে কারণগুলো উল্লেখ করেছেন। আসলে আমরা মূল হাদিসের অর্থটা দেখে নেই। তিনি বলছেন যে কাইফা আনতুম ইযা লাবিসাতকুম ফিতনাতুন ইয়াহরুমু ফিহা আল-কাবীর ওয়া ইয়ারবু ফিহা আস-সাগীর। তিনি বলছেন যে তোমাদের অবস্থাটা কেমন হবে যখন তোমাদেরকে ফিতনা একেবারে জড়িয়ে ধরবে, ফিতনা তোমাদেরকে গ্রাস করবে এবং এমন ফিতনা এসে গ্রাস করবে যে যারা বড় তারা এই ফিতনার মধ্যে হাবুডুবু খেয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তারা বৃদ্ধে পরিণত হবে, আর যারা ছোট এটার উপরেই তারা বড় হবে। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমাদের পরিস্থিতি তখন কি হবে যখন তোমাদের উপরে এমন ফিতনা আসবে, তোমরা এমন ফিতনায় জড়িয়ে পড়বে বা এমন ফিতনা তোমাদের গ্রাস করবে, যে ফিতনার পরিস্থিতি কি হবে তার একটা উদাহরণ দিয়ে বলছেন, যেন যে যারা বড় তারা এই ফিতনায় পড়ে বৃদ্ধ হয়ে যাবে, আর যারা ছোট তারা ফিতনার উপরেই বড় হবে। অর্থাৎ পরিস্থিতি খুবই ভয়ানক আকার ধারণ করবে। তখন কি হবে, ইয়াত্তাখিযুহা আন-নাসু সুন্নাহ, মানুষ এই ধরনের খারাপ ফিতনাকেই মানুষ তখন তাদের আচরিত সুন্নত হিসেবে বা তাদের পালনীয় একটি অভ্যাস হিসেবে তারা গ্রহণ করবে। মানে এই সমস্ত খারাপ জিনিসকে তারা সবসময় পালন করবে এবং এমনভাবে পালন করবে যে তাদের অভ্যাসে পরিণত হবে। প্রিয় ভাইরা আমার, যখন সেটাকে পরিবর্তন করার চেষ্টা করা হবে তখন মানুষ উল্টা প্রশ্ন করবে যে আপনারা কি এই সুন্নতকে পাল্টাই দিচ্ছেন? আমাদের একদিন থেকে যে এই জিনিসটা আমরা করে আসতেছি এটা কি আপনারা পাল্টাই দিচ্ছেন? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে আবু আব্দুর রহমান, মাতা যালিক, এই পরিস্থিতি কখন হবে, এই ভয়ানক অবস্থাটা কখন সৃষ্টি হবে? তখন তিনি কয়েকটি কারণ উল্লেখ করলেন যে যখন তোমাদের মাঝে এই কারণগুলো দেখা যাবে তখন তোমাদের এই অবস্থা হবে যে ফিতনায় তোমরা মারাত্মকভাবে জড়িয়ে পড়বে, যেগুলো তোমাদের অভ্যাসে রূপান্তরিত হবে। সেটাকে পরিবর্তন করতে গেলেই বরং উল্টা অভিযোগ করা হবে যে এই সুন্নতকে আপনারা পাল্টে দিচ্ছেন, আমাদের রীতিনীতি এই অভ্যাস বহুদিন থেকে আমরা করে আসতেছি, সবাইকে করতে দেখতেছি, আজকে আপনারা চেঞ্জ করে দিচ্ছেন। এই ধরনের আপত্তি উত্থাপন করা হবে। তো জিজ্ঞাসা করা হলো যে এই পরিস্থিতি কখন হবে হে
আব্দুর রহমান কয়েকটি কাজ করলেন, ইযা কাসুরাত কুররাউকুম ওয়া কাল্লাত ফুকাহাউকুম, যখন তোমাদের মধ্যে কারীদের সংখ্যা বেড়ে যাবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের কারীর অভাব নাই, হাফেজ কারি কোরআনে কারীম সুরলিত কণ্ঠে তেলাওয়াত করবে, কিন্তু কোরআনের অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবেও না, বোঝার চেষ্টাও করবে না। মানে কণ্ঠ সুন্দর, তার তেলাওয়াতে মানুষ মুগ্ধ হয়ে যায়, মানুষ বাহবা দেয়, কিন্তু এই কোরআনের মর্মবাণী, কোরআনের লক্ষ্য উদ্দেশ্য, কোরআনের যে আহ্বান, কোরআনের যে দাবি, সে নিজেও বুঝে না, বোঝার চেষ্টাও করে না, বরং শুধু তোতা পাখির মতো তারা কোরআনে কারীমের আবৃত্তি করে। যখন এই অবস্থা সৃষ্টি হবে এবং তোমাদের ফকিহদের সংখ্যা কমে যাবে, অর্থাৎ কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান সম্পন্ন আলেমদের সংখ্যা কমে যাবে, কারীদের সংখ্যা বেশি, বুঝমান জ্ঞানী আলেমদের সংখ্যা কম। প্রিয় ভাইরা আমার, জানি না বর্তমানে সেই সিচুয়েশন এসে গেছে কিনা, কেরাতের ছড়াছড়ি, চতুর্দিকে কেরাতের সুরের লহরীতে মানুষ বাহবা দিচ্ছে, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় কেরাতের ক্ষেত্রে আমাদের কারি সাহেবেরা বিভিন্ন গোল্ড মেডেল, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ নিয়ে আসছে, কিন্তু কোরআনের যে দাবি, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের আহ্বান, সেগুলো থেকে তারা বহু দূরে, বুঝে না, তারা নিজেও জানে না যে আল্লাহ পাক এই কোরআনের মধ্যে কি বলেছেন, বোঝার চেষ্টাও করে না, তার লেখাপড়ার গণ্ডি ওই পর্যন্তই, আর সামনে অগ্রসর হতে চায় না। এর বিপরীতে যারা বুঝমান গভীর জ্ঞান সম্পন্ন উলামায়ে কেরাম, তাদের সংখ্যা খুবই কমে যাবে। তারপরে তিনি আরো বললেন, ওয়া কাসরাত আমওয়ালুকুম ওয়া কাল্লাত উমানাউকুম, যখন তোমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত বৃদ্ধি পাবে, হাতে হাতে অবারিত টাকা সম্পদ, ব্যাংক ব্যালেন্স, বড় বড় অট্টালিকা, বিশাল বিশাল বিজনেস, কল কারখানা, ইন্ডাস্ট্রির মালিক, টাকার অভাব নেই, কিন্তু আমানতদার, বিশ্বস্ত, সৎ মানুষের সংখ্যা খুবই কম হয়ে যাবে। সম্পদ বৃদ্ধি পাবে, কিন্তু আমানতদার কমে যাবে। ওয়ালতুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরাহ, আর যখন আখিরাতের কাজ দিয়ে দুনিয়া তালাশ করা হবে, দিনের মাধ্যমে, দিনকে মাধ্যম ধরে দুনিয়া অনুসন্ধান করা হবে। মানে দিন এটা জাস্ট একটা মাধ্যম, এটাকে মাধ্যম ধরে টাকা পয়সা উপার্জন করা হবে। কাজটা ছিল আখিরাতের, কিন্তু সে ওই কাজটাকে মাধ্যম ধরে সে সেই আখিরাতের আমলটাকে পুঁজি করে সে দুনিয়ার অর্থ সম্পদ কামানোতে ব্যতিব্যস্ত হয়ে পড়বে। অতুফুক্কিহা লিগাইরিদ্দিন, আর কোরআন হাদিসের চর্চা করবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে দ্বীনের উদ্দেশ্যে নয়, তার পেছনে উদ্দেশ্য হলো অন্য। সে হয়তো কোরআন হাদিসে ভালো জ্ঞান অর্জন করবে, আলেম হবে, কিন্তু দ্বীনের খেদমতের জন্য নয়, দ্বীনের প্রচার প্রসারের জন্য নয়, বরং তার নিজেকে প্রচার করার জন্যে, অর্থ সম্পদ কামানোর জন্যে, দুনিয়াবি স্বার্থ হাসিল করার জন্যে, দুনিয়াতে তার যশ খ্যাতি হবে, এই উদ্দেশ্যে সে দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করবে। এই পরিস্থিতি যখন আসবে, তখন তোমরা ভয়ানক ফিতনায় জড়িয়ে পড়বে, যে ফিতনা থেকে বের করা তোমাদেরকে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। বরং এই পাপাচার এবং অন্যায় অপকর্মে যখন মানুষ এতটাই বেশি লিপ্ত হবে,
যে তাদেরকে এটা থেকে পরিবর্তন করতে গেলে বা তাদেরকে সংশোধন করতে গেলে, তাদেরকে এই পথ থেকে টেনে তোলার জন্য কেউ যদি এগিয়ে যায়, তখন তার বিরুদ্ধে আরো নানা ধরনের অভিযোগ উত্থাপন করা হবে যে একদিন থেকে যেটা করে আসতেছি তোমরা আজকে এসে চেঞ্জ করে ফেললে। তার মানে যেটা সুন্নাত সেটা তাদের কাছে অপরিচিত হয়ে গেছে, আর যেটা বেদাত, যেটা খারাপ, যেটা অন্যায়, সেটাই তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, তাদেরকে সুন্নতে রূপান্তরিত হয়েছে। মানে পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে। এটাই তো ফিতনা। যখন সুন্নতকে বেদাত হিসেবে দেখা হবে, যখন সুন্নতকে বেদাত হিসেবে দেখা হবে, বেদাতকে সুন্নত হিসেবে দেখা হবে, তখন এর থেকে বড় ফিতনা আর কি হতে পারে? এর থেকে বড় ফিতনা আর কি হতে পারে? প্রিয় সাথী বন্ধুগণ, এই হাদিসটি মুস্তাদরাক হাকিমে বর্ণিত হয়েছে। ইমাম দারিমি তিনি এই হাদিসটিকে বর্ণনা করেছেন এবং ইমাম জাহাবি বলেছেন যে এটি সহিহ বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ। তবে ইবনে শাইবাতে এই হাদিসটি একটু ভিন্ন শব্দে এসেছে, আমরা সেটাও দেখে নিই। ওই হাদিসে যেটা এসেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কাইফা বিকুম ইযা লাবিসাতকুম ফিতনাহ ইয়াহরুমু ফিহা আল কাবীর ওয়া ইয়ারবু ফিহা আস-সাগীর। তোমাদের অবস্থাটা কি হবে যখন ফিতনা তোমাদেরকে গ্রাস করবে, যে ফিতনায় পড়ে বড় মানুষ বৃদ্ধে পরিণত হবে, ছোট মানুষ বড় হয়ে যাবে। ইত্তাখিযুহা নাসু সুন্নাহ, মানুষ এটাকে সুন্নাত হিসেবে গ্রহণ করে নেবে। ইযা তারাকা মিনহা শাইউন কিলা তারাকতা সুন্নাহ, কেউ যদি এগুলোকে বাদ দিতে চায় তখন তাকে বলা হবে যে তুমি তো সুন্নত বাদ দিয়ে দিলে, তুমি সুন্নত বাদ দিয়ে দিলে। কিলা ইয়া আবু আব্দুর রহমান ওয়া মাতা যালিক, তাকে জিজ্ঞাসা করা হলো যে হে আবু আব্দুর রহমান, এটা কখন ঘটবে? তখন তিনি বললেন, ইযা কাসরাত জুহালুকুম ওয়া কাল্লাত উলামাউকুম ওয়া কাসরাত খুতাবাউকুম ওয়া কাল্লাত ফুকাহাউকুম ওয়া কাসরাত উমারাউকুম ওয়া কাল্লাত উমানাউকুম ওয়া তুফাক্কিহা লিগায়রিদ দ্বীন ওয়া তুমিসাতিদ দুনিয়া বিআমালিল আখিরাহ। তিনি বললেন যে পরিস্থিতি তখন হবে যখন অজ্ঞ মূর্খদের সংখ্যা বেড়ে যাবে, ওয়াকাল্লাত উলামাউকুম, এবং আলেমদের সংখ্যা কমে যাবে। প্রিয় বন্ধুগণ, বর্তমান সমাজের দিকে আমরা যদি তাকিয়ে দেখি, জাহেলদের সংখ্যা বেশি নাকি আলেমের সংখ্যা বেশি? নিঃসন্দেহে জাহেলের সংখ্যাই বেশি। যখন জাহেলের সংখ্যা বেড়ে যাবে এবং আলেমের সংখ্যা কমে যাবে, ওয়া কাসরাত খুতাবাউকুম, বক্তাদের সংখ্যা বেড়ে যাবে, ওয়া কাল্লাত ফুকাহাউকুম, এবং বুঝমান বিজ্ঞ ফকিহ আলেমদের সংখ্যা কমে যাবে, ওয়া কাসরাত উমারাউকুম ওয়া কাল্লাত উমানাউকুম, যখন আমির উমারা নেতা নেত্রীদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আমানতদার সৎ এবং বিশ্বস্ত মানুষের সংখ্যা কমে যাবে। তুফাক্কিহা লিগায়রিদ দ্বীন, এবং দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা হবে কিন্তু দিনের উদ্দেশ্য নাই, ব্যক্তি স্বার্থে, যশ খ্যাতি, টাকা পয়সা ইত্যাদি উদ্দেশ্যে, এবং অলতুমিসাদ দুনিয়া বিআমালিল আখিরাহ, এবং আখিরাতের আমলের বিনিময়ে দুনিয়া অনুসন্ধান করা হবে, দুনিয়া খোঁজ করা হবে। প্রিয় বন্ধুগণ, তো দুইটা হাদিস আমরা দেখলাম, দুইটার মধ্যে মৌলিক কথাগুলো একই, তবে কারণগুলো একটু একটু ভিন্ন। যেটা আমরা প্রথম হাদিসের মধ্যে যে কারণগুলো দেখেছি, দ্বিতীয় হাদিসের মধ্যে একটু ভিন্নভাবে আসছে। তো পরের হাদিসের মধ্যে সে কারণগুলোর মধ্যে যেটা বলা হয়েছে যে জুহাল বা অজ্ঞদের সংখ্যা বেড়ে যাবে, মানে দিন সম্পর্কে যাদের জ্ঞান নাই এরকম লোকের সংখ্যা বৃদ্ধি পাবে, ওয়া কাল্লাত উলামাউকুম, আলেমদের সংখ্যা কমে যাবে। প্রিয় বন্ধুগণ, বর্তমান বিশ্বে যোগ্য ফকিহ আলেম খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে, খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে। বক্তাদের সংখ্যা এত বেশি বৃদ্ধি পেয়েছে যে চতুর্দিকে শুধু বক্তা আর বক্তা, বক্তার ছড়াছড়ি, বক্তাদের সুললিত কণ্ঠ,
তাদের বাগ্মিতা, তাদের বক্তৃতার স্টাইল, এগুলো দেখে মানুষ দলে দলে বক্তৃতা শোনার জন্য ছুটে যায়। লাখ লাখ দর্শক শ্রোতা উপস্থিত হয় একটা বক্তৃতার মাহফিলে, কিন্তু প্রকৃত ইলম সেখানে পাওয়া যায় না, সেখানে কোনো হেদায়েত বিতরণ করা হয় না, সেখানে ওই বক্তৃতার মঞ্চ থেকে হেদায়েতের কথাগুলো আসে না। সেখান থেকে যে কথাগুলো শোনা যায় সেগুলো অত্যন্ত দুঃখজনক। সেই মাহফিলগুলো বর্তমান সময় যদি দেখি, সেই মাহফিলগুলো এক একটা নাট্যমঞ্চে পরিণত হয়েছে। কিছু কিছু বক্তা বক্তৃতার মঞ্চে উঠে গজল, সঙ্গীত, কৌতুক, ডাবিংকৃত বা প্যারোডি গান এবং ডাইরেক্ট ছায়াছবির গান, তারা কিছু ভাষা চেঞ্জ করে, কিছু শব্দ চেঞ্জ করে ওই একই সুর দিয়ে বলা হয় প্যারোডি গান, তারা এগুলোকে গান আসরে পরিণত করেছে। এই গান শুনে দর্শক শ্রোতারা খুব খুশি, বাহবা দিচ্ছে, বাহ কি সুন্দর কণ্ঠ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। কথা বোঝা গেছে কিনা? কাছে হুজুরের কণ্ঠটা ভাই সেই। তো কি কথাটা বললো, হেদায়েতের কথা কি শুনলেন ভাই? হেদায়েত মানে কথা শুনে ভালো লাগছে, বাস এটুকুই। একটা মহিলা আমার কাছে প্রশ্ন করছে যে কার বক্তব্য শুনবো। আমি কয়েকজন আলেমের নাম বলেছি যে এদের বক্তব্য শুনবেন। তো আমি বললাম যে আপনি কার বক্তব্য শুনেন? বলছে আমি বক্তব্য শুনি, আমি আপনার কাছে লুকাবো না, যেটা সেটা হচ্ছে যে আমি দেখি কণ্ঠটা সুন্দর আছে কিনা। কণ্ঠটা সুন্দর আছে কিনা, যদি ভাল লাগে, কথার স্টাইলটা ভাল লাগে আমি শুনি, আর চেহারা ভালো থাকলে তা দেখি। বলতেছে আবার বক্তৃতার মানে আমি এভাবে দেখি, যদি ভাল লাগে শুনতে, দেখতে ভাল লাগে বা কথা বলে স্টাইলটা মজাদার, আমি একটু শুনি, না হলে শুনি না। কারণ নাম বলবো না আমরা যেটা কথা বলতে চাই যে দেখেন মানুষের বক্তা নির্বাচনের মানদণ্ড কি হয়ে দাঁড়িয়েছে। গলার কণ্ঠ ভালো, বক্তৃতা দিতে পারে ভালো, চেহারা ভালো, আমি বক্তৃতা শুনি। উনি কয়েকজন নামও বলেছেন, অমুক বক্তা আমি শুনি। আমরা ওইগুলো আলোচনা করতে চাই না, এইটাই। তো সাথী বন্ধুগণ, সত্যিকার অর্থে মাহফিলগুলোতে এমন হওয়ার কথা ছিল না। মাহফিলগুলোতে কথা ছিল কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আল্লাহ এই কথা বলেছেন, রাসূল এই কথা বলেছেন, সাহাবীগণ এই কথা বলেছেন, তাবিঈন এই কথা বলেছেন। সেখান থেকে ইলম চর্চা হওয়ার কথা ছিল, ইলম বিতরণের কথা ছিল, তাওহীদ ও রিসালাতের কথা হওয়া উচিত ছিল, শিরকের বিরুদ্ধে গর্জে ওঠার কথা ছিল, বিদআতের বিরুদ্ধে গর্জে ওঠার কথা ছিল। সেগুলো বাদ দিয়ে কেউ এসে আবার রাজনীতি শুরু করে দেয়। কথা বোঝা গেছে কিনা? যে আমাদের সামনে ভোটে দেওয়া হয়েছে, উনি ভোটের প্রচারণা শুরু করে দিয়েছেন। বলতেছে সামনে আমাদের রয়েছে উহুদ, বদর, খন্দক যুদ্ধ, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা এই আব্রাহাম লিঙ্কনের তৈরি করা এই মানব রচিত গণতন্ত্র মতবাদকে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বদর, উহুদ, খন্দক যুদ্ধের সাথে তুলনা করা দুঃসাহস দেখাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কেউ বলছে এটা উহুদকে যদি ভোট দেন তাহলে স্বয়ং আল্লাহর নবীকে ভোট দেওয়া হবে। কত বড় দুঃসাহস! কেউ বলতেছে যে জান্নাতে যেতে চাইলে এই মার্কাতে ভোট দিতে হবে। এভাবে করে তারা এই কোরআন হাদিসের মাহফিলগুলোকে তারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে শুরু করেছে। তাহলে কি বোঝা গেল? আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে কথাটা, সেটা সত্যে পরিণত হয়েছে অনেক ক্ষেত্রেই, যে কাসরাত খুতাবাকুম, যখন তোমাদের বক্তাদের সংখ্যা বেড়ে যাবে এবং জ্ঞানী বিচক্ষণ আলেমের সংখ্যা কমে যাবে। আলেম আর বক্তা কিন্তু এক না, আলেম আর বক্তা এক না। আলেমের টার্গেট হচ্ছে ইলম বিতরণ করা, তার মুখ থেকে যেটা বের হবে ইলম বের হবে।
কাল আল্লাহ কাল রাসূল, আল্লাহ এবং রাসূল কি কথা বলেছেন, আল্লাহর আয়াতের একটা ব্যাখ্যা কি, রাসূলের হাদিসের ব্যাখ্যা কি, আমরা কিভাবে আমল করব, এগুলো বের হবে। আর বক্তাদের মুখ থেকে বের হবে কিভাবে হাসানো যায়, কিভাবে তাদেরকে মজা দেওয়া যায়, কিভাবে আকর্ষণ সৃষ্টি করা যায় যাতে আগামীতে আবারও তাকে দাওয়াত দেয়। 1 ঘন্টা বক্তব্য দিবে 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ। আর আমরাও যারা আমাদের সমাজে যারা এই বক্তৃতা আয়োজন করে, মাহফিল আয়োজন করে, তারাও দেখবেন যে ওই জাতীয় বক্তাকে নিয়ে আসবে, হেলিকপ্টার করে নিয়ে আসবে, লাখ লাখ টাকা দিয়ে নিয়ে আসবে এই আধা ঘন্টা 1 ঘন্টা বক্তব্য দেওয়ার জন্য। কিন্তু তারা নিজেরাও যেভাবে কোনো হেদায়েতের আশপাশে নাই, আবার যেই বক্তা বক্তৃতা দিয়ে গেল তাদের দ্বারাও কেউ হেদায়েত হয়েছে বলে তেমন এটা জানা যায় না, খুব পরিমাণ খুবই সামান্য, যদি হয়েও থাকে খুবই সামান্য। প্রিয় ভাইরা আমার, অথচ ওই মাহফিল কমিটির যে মসজিদ যদি দেখেন, ওই মসজিদে ইমাম বেতন ঠিক মতো দেয় না। অথচ যদি এত টাকা বক্তার পিছনে খরচ না করে যদি একজন যোগ্য কোরআন হাদিসের গভীর জ্ঞান সম্পন্ন আলেমকে মসজিদের খতিব হিসেবে নিয়োগ দেওয়া হতো এবং তাকে একটু ভালো বেতন দিয়ে, উৎসাহ দিয়ে, তাকে থাকার ব্যবস্থা করে দিয়ে, তার সার্বিক ব্যবস্থা করে দিয়ে, তাকে যদি আর একটু সুযোগ করে দেওয়া হতো ভালো দাওয়াতি কাজের জন্য, এর দ্বারা সমাজে অনেক উপকার হতো। কিন্তু সেটা করবে না। সবচেয়ে কম দামি একজন ইমামকে নিয়ে আসবে, হ্যাঁ, যে মুখ ফুটে কোনো জোরালো কোনো বক্তব্য দেওয়ার মতো ক্ষমতা তার নাই, করে না কেউ ফুসফাস, মারে না কেউ ঢুস ঢাস, এরকম একটা অবস্থা। মানে নরম সরম দেখে একেবারে খুবই দুর্বল শ্রেণীর একজন আলেমকে নিয়ে এসে ইমাম বানায় রেখে দিছে। অথচ এই লোকগুলোই লাখ লাখ টাকা খরচ করে বড় বড় বক্তাদের নিয়ে এসে বক্তৃতা দেওয়াচ্ছে। যারা আয়োজক তারা অমুক ক্লাবের সদস্য, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না, দাঁড়িয়ে নাই, টাকনুর নিচে প্যান্ট, বিড়ি সিগারেট টানতেছে। মানে এটা একটা সামাজিক উৎসবে পরিণত হয়েছে, এটা একটা বার্ষিক উৎসব, এটা কিন্তু হেদায়েতের মঞ্চ না। যাই হোক সাথী বন্ধুগণ, কথা বললে অনেক কথা বলা হবে, যে আমির ওমারা নেতা নেত্রীদের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু যাদের হাতে নেতৃত্ব, যারা প্রশাসনে বসে আছে, যারা ক্ষমতার মসনদে বসে আছে, তাদের মধ্যে সে আমানতদারিতে থাকবে না, সে বিশ্বস্ততা উঠে যাবে, সততা এবং সত্যবাদী তাদের মধ্যে অনুপস্থিত থাকবে। তারা সরকারি সম্পদকে কিভাবে লুণ্ঠন করা যায়, কিভাবে বিদেশে পাচার করা যায়, কিভাবে নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায়, নিজের আত্মীয় স্বজনকে, নিজের দলের লোকদেরকে কিভাবে সুবিধা দেওয়া যায়, তারা সেই চিন্তায় ব্যতিব্যস্ত। গণমানুষের কল্যাণের কথা কেউ চিন্তা করে না। আপনার যদি রাজনৈতিক কোনো সম্পৃক্ততা না থাকে, আপনাদের কেউ তাকিয়েও দেখবে না, আপনাদেরকে তাকিয়েও দেখবে না। আর আপনি যদি কোনো দলের সদস্য হন, যদি কোনো নেতার নিকটস্থ কেউ হন বা তার প্রিয়ভাজন হন, তাহলে আপনার 7 খুন মাপ। আপনি খুন করলেও আপনার জন্য সবকিছুই মাপ। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের আগের যে পরিস্থিতি, সেটা আমাদের সমাজে অনেকাংশে বাস্তবে প্রতিফলিত হতে দেখা যাচ্ছে। সব নেতা, প্রত্যেকটা গ্রামে গ্রামে নেতা, শহরে, উপজেলায়, জেলায়, যেখানে যান শুধু নেতা। সহসভাপতি, কিছু পদ না পেলে তাকে সহসভাপতি পদ দিয়ে রেখে দিয়েছে। একটা সংগঠনের সহসভাপতি পদ দিতেছে 10 জন, 15 জন, 20 জন। ওই মাহফিলে আবার ওদেরকে ডাকতে হবে। মাহফিলে বক্তার থেকে আমন্ত্রিত নেতাদের নাম যদি দেখেন, সেখানে আপনি আশ্চর্য হয়ে যাবেন। একেবারে মানে পাতি নেতা থেকে বড় নেতা পর্যন্ত সব ওই লিস্টের মধ্যে আছে। আমাদের সমাজের অবস্থাটা কোন পর্যায়ে চলে গেছে, আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। কিন্তু আমানতদারিতা, বিশ্বস্ততা, সততা তাদের কাছে নাই। চেয়ারম্যান হয়েছে, সরকারি অনুদান আসলে আগে তার নিজস্ব চাহিদা পূরণ করে জনগণ যদি পায়, সেটা হচ্ছে উচ্ছিষ্টাংশটুকু। মানে মানুষ ভাত খাওয়ার পরে কিছু ময়লা ফেলে দেয় না, তো জনগণকে যেটা পৌঁছে অনেক ক্ষেত্রেই সেটা হচ্ছে উচ্ছিষ্ট, পরিত্যক্ত, মানে যেটা আসলে কোনো কাজের না। আর বাকি যেটা মূল জিনিস, ওরা কিন্তু নিজেরা আগেই সাবাড় করে ফেলছে, নিজেরা খেয়েছে, অথবা নিজেদের লোকজনকে দিয়ে, নিজের দলের লোকজনকে দিয়ে, নিজের পরিচিতদের মধ্যে দিয়ে এটা শেষ। সাধারণ পাবলিক
এদের জন্য শুধু হাড্ডি। প্রিয় বন্ধুগণ, তারপরে এলেমের যে বিষয়টা, অনেক মাদ্রাসায় অনেক ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে, কোরআন হাদিস পড়াশোনা করতেছে, কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে একটা চাকরি। উদ্দেশ্য কি? একটা চাকরি। পরীক্ষার হলে পরীক্ষা দিতে গিয়েছে, কোরআনের পরীক্ষা, হাদিসের পরীক্ষা, ফিকহের পরীক্ষা। আপনারা জেনে অবাক হবেন, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না আপনাদেরকে বলতে গেলে এটা বলতে নিজেদেরকে লজ্জা পেতে হয়। প্রিয় ভাই, মাদ্রাসার ছাত্র মাথায় টুপি, দাড়ি, পায়জামা পাঞ্জাবি পরে পরীক্ষার হলে গিয়েছে, কিন্তু নকল পাছার নিচে রেখে কোরআন আয়াত হাদিসকে লিখে সে নকল করতেছে, নাউজুবিল্লাহ। সে পায়ের সাথে রবার দিয়ে কোরআনের আয়াত পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে আসছে, তাফসিরে পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে আসছে, হাদিসের পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে আসছে, পায়ের মধ্যে রবার দিয়ে বেঁধে পরীক্ষা হলে পরীক্ষা দিতে এসেছে। আমি স্বচক্ষে দেখেছি, আমার স্বচক্ষে দেখা জিনিস আপনাদের সামনে বলতেছে। সাথী বন্ধুগণ, তাহলে এই লেখাপড়া, কোরআন হাদিসের এই জ্ঞান চর্চা কি জন্যে? সেটা কি দিনের জন্য করেছে সে? এটা তারা বোঝা যাচ্ছে যে সে এই পড়াশোনাটা একটা সার্টিফিকেট পাবে, এই সার্টিফিকেটটা পেলে তার একটা চাকরি হবে, কোনো একটা মাদ্রাসার শিক্ষক হবে, কোনো মসজিদের ইমাম হবে, অথবা সরকারি কোনো একটা পর্যায়ে সে একটা দায়িত্ব পাবে, ব্যাস এতটুকুই। আল্লাহর দ্বীনের খেদমত করার যদি উদ্দেশ্য থাকতো, তাহলে ইখলাসের সাথে সে পড়াশোনা করতো, জ্ঞান অর্জন করতো, এবং আল্লাহর কিতাব হিসেবে অবমান করতো না, রাসূলের হাদিসের সাথে বেয়াদবি আচরণ করতো না, করা সম্ভব ছিল না। লক্ষ লক্ষ ছাত্র বের হচ্ছে প্রতি বছর মাদ্রাসাগুলো থেকে, দ্বীনের খেদমত কোথায়? প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু যেটা বলছেন যে সে কিয়ামতের আগে পরিস্থিতিতে এমন হবে যে আল্লাহর দ্বীনকে উদ্দেশ্য করে জ্ঞান শেখা হবে না, বরং আল্লাহর দ্বীন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা হবে, আখিরাতের ইলম অন্বেষণ করা হবে দুনিয়ার উদ্দেশ্যে। তো সাথী বন্ধুগণ, এই কথাগুলো যেগুলো আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমাদের সমাজে আমার তো মনে হয় যে বেশিরভাগ জিনিস ভুলে গেছে, বেশিরভাগ জিনিস বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। সর্বোপরি কথা হচ্ছে, কিয়ামতের আগে নানা ধরনের ফিতনা ফাসাদ তৈরি হবে। এই জিনিসগুলো মূলত সেই ফিতনার এক একটি রূপ। এর থেকে বড় ফিতনা আরো সামনে অপেক্ষা করছে। তো সেই বড় ফিতনা আসার জন্য ছোট ফিতনাগুলো ক্ষেত্র প্রস্তুত করছে। মানুষের মধ্যে যখন এলেম উঠে যাবে, আমানতদারি চলে যাবে, দিন শেখা হবে দুনিয়ার উদ্দেশ্যে, দিনের জ্ঞান অর্জন করা হবে দিন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, তখন এদের দ্বারা সমাজের সব ধরনের অন্যায় করা সম্ভব। তখন যেটা সুন্নত সেটা বেদাতে পরিণত হবে, যেটা বেদাত সেটা সুন্নতে পরিণত হবে, যেটা অন্যায় সেটা ন্যায়, যেটা ন্যায় সেটা অন্যায় রূপান্তরিত হবে। এবং পরিস্থিতি এতটা ভয়ানক হবে, তখন পরিবর্তন করতে গেলেই প্রতিবাদের মুখোমুখি হতে হবে, আপত্তির মুখোমুখি হতে হবে। বরং মানুষ বলবে যে একদিন যেটা করে আসছিলাম আজকে তোমরা এসে পরিবর্তন করে দিচ্ছ, তোমরা কি নতুন দিন নিয়ে আসছো? বরং কখনো এই অন্যায়গুলোর বিরুদ্ধে বলতে গেলে বলবে তোমরা বিদেশ থেকে টাকা খেয়ে আজকে আমাদের বিরুদ্ধে এগুলো ফিতনা ছড়াইতেছো। এখন এগুলো বলতে যাওয়াটা ফিতনার কারণ হয়ে গেছে। ফিতনা নির্মূল করতে গিয়ে এখন যারা ফিতনার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে তারা ফিতনাবাজ বলছে, ঠিক না? ঠিক, তাদেরকে তারা ফিতনাবাজ বলছে, তাদেরকে বলছে এরা ইহুদি খ্রিস্টানের দালাল। আমার বড় হুজুর কি কম জানতেন? আমার পীর সাহেব কি কম জ্ঞান রাখেন? উমুক মুহতামিমের কি কোনো জ্ঞান নাই? তোমরা এগুলো বলতেছো? প্রিয় ভাইরা আমার, তার অবস্থা কিন্তু অনেকটাই সেই রূপ ধারণ করেছে। আল্লাহ যেন আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করেন, পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা লম্বা করতে চাই না। আশা করি আমরা এই আলোচনা থেকে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথাগুলোর বর্তমান পরিস্থিতি কিছুটা হলো উপলব্ধি করতে পেরেছি। বর্তমান যুগে সেগুলো কতটা প্রযোজ্য
বা কতটা প্রতিফলিত হচ্ছে আমরা কিছুটা হলো ধারণা অর্জন করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের উপরে, ঈমানের উপরে মৃত্যু অবধি টিকে থাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।